ব্লগ স্টার্টে করা হয়নি জানো। শরীর ভালো লাগতেছিল না, সেজন্য আর কি ব্লগ শুরু করতে পারিনি। তার মধ্যে কালকে ভিডিও এডিট করতে করতে ঘুমায় পড়ছি, এডিট করা কমপ্লিট হয় নাই। ভোরবেলা ঘুম ভাঙছে, ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি যে ভিডিও তো এডিট করি নাই, আমি এডিট করা মানে শেষের দিকে আর কি ঘুমায় পড়ছি। তখন ওই ভিডিও এডিট করতে লাগলো আরো আধা ঘন্টার মতন। আধা ঘন্টা ভিডিও এডিট মানে আগে করা ছিল কিছুটা, আর বাকিটা তখন ভোরবেলা যখন টের পেলাম তখন দেখলাম যে এডিট যেহেতু আমার করা হয় নাই, তো তারপর এডিট করলাম, আপলোড দিলাম। আপলোড দিতে এডিট করতে ওখানে 1 ঘন্টা চলে গেল জানো। তারপর তো ঘুমটা ভাঙলো, তখন ঘুম ধরে না। তখন সকালবেলা 8টার দিকে, 8টা পর্যন্ত মানে ঘুম ভাঙছে 6টার দিকে, তো 7টা পর্যন্ত তো ওগুলাই করলাম। তারপরে একটু মোবাইল দেখলাম, মোবাইল ঘাঁটতে তখন পুরো ঘুম এসে গেছে। 8টা 7:30টার দিকে ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম 9টার দিকে জানো। ঘুম থেকে 9টার দিকে উঠার পরে থেকে কাজে করতেছি, চাটা খাই, কিছুক্ষণ টাইম রেস্ট করলাম, ভিডিও আপলোড দিয়েছিলাম, ওগুলো চেক করলাম, করে কমেন্টে কিছু রিপ্লাই দিলাম চা খেতে। তারপর আর ভিডিও শুরু করা হয়নি। তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, রান্না তো বসাই দিছি। এদিকে কাপড় চোপড় ধুয়ে শুকাইতে দিয়ে আসলাম, চান ধান কমপ্লিট। এখন রান্না বান্না করে একটু খাবো, খিদাও পেয়ে গেছে। এখন বাজে বোধহয় 1টার কাছাকাছি বাজে, টাইম দেখা এখনো সময় পাইনি। হ্যাঁ মা, পরে দাঁড়াও, এনো যাও, ওদিকে যাই খাবো। হ্যাঁ দিতেও দেবো, যাও। রান্না বান্না আজকে করতেছি কি বলতো, ওর বাবা তো রাত্রেবেলা আসার কথা ছিল, আজকে আসার কথা ছিল, তো একটু লেট হয়ে গেছে বাড়িতে হইতে। তো আজকে রওনা দিচ্ছে, আজকে রাতের মধ্যে পৌঁছায় যাবে বাড়ি, বললো তো পৌঁছায় যাবে, এখনো ঠিক নাই ওনার। আরো যদি কোথাও ঢুকে কোনো জায়গায় যদি মন্দির দর্শন করতে ঢুকে তাহলে হয়তো কালকে হয়ে যাবে একদম আস্তে আস্তে, কিন্তু আজকালের মধ্যে এসে পড়বে আর কি। অনেকদিন হয়ে গেল তাই না বলো, রবিবারে গেছে, আজকে শুক্রবার, পুরো 1 সপ্তাহ হয়ে গেল। আজকে করতেছি সোয়াবিন আছে ঘরে আনা, তো সোয়াবিনটা ভাজি করব, পাঁপড় ভাজলাম, আর আলুর ডাল করবো। এখন না যাও, আমি দিচ্ছি পরে, ভাত হোক, বলা লাগবে, আস্তে খাও। সোয়াবিন ভাজি কার ভালো লাগে? আমি সেরকম একটা সোয়াবিন ভাজি করি না, মেয়েরা পছন্দ করে সোয়াবিন ভাজা খাইতে, কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না। তবুও মেয়েদের জন্যই আর কি করা। কয়েকদিন ধরে সোয়াবিন আলুর ঝোল করতেছি, ভালো লাগতেছে না খাইতে, তো ভাবলাম আজকে একটু আলাদা করি, যেহেতু আলু আছে ঘরে, আলু আছে, পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো আছে। তো এখন মাছ তো চাললে আনা যেত, কিন্তু মাছ আনতে যাবে কি এখন, তো এখন আর বাজার আমার যাইতে ইচ্ছা করে না। জানি না কেন এরকমটা হয়েছে আমার। আগে আমার ভালো লাগতো বাজার করতে, এখন কেন যেন অনেকদিন থেকে যাই না, তো এখন আর যাইতেও ইচ্ছাও করে না বাজারে, ভালো লাগে না কেন যেন, কোথাও যেতে ইচ্ছা করে না। যে বাইরে কোথাও যাই, কারো বাড়ি মানে ঘুরে আসি, আত্মীয় স্বজনের বাড়ি, খুব
কোথাও যেতে ইচ্ছা করে না। পাশে একটা দিদির বাড়ি আছে, ও মানে দিদি না সেরকম, বাড়ির পাশে একজনের বাড়ি আছে। ওরা বলে যে যখন ফাঁকা টাইম পাবো একটু আইসে ঘুরে টুরে যাইতে পারো, একাই থাকো বাড়িতে, যাইতে ইচ্ছা করে না জানো কেন জানি না, বাড়ির থেকে বাইরে যেতে ইচ্ছা করে না কেন যেরকম হচ্ছে। আমি একসময় খুব ঘুরছি, যে জানো সে তো জানবাই, আর যে জানো না তাদের জন্য বলতেছি। একসময় না প্রচন্ড পরিমাণে ঘুরছি বাড়িতে তো বেড়াইতে, এখন কেন ভালো লাগে না, কেন কেন জানি না। কিন্তু আমার মনে হয় একটা বয়সের পরে না মানুষের হয়তো ঘোরাফেরার এনার্জিটা কমে যায়, আমার সাথে এমন হয়েছে। এখন কেন জানি একটুকু মন চায় না যে কোথাও যাই, আর কোথাও গেলে না পুরো হাফসায় যাই, তখন আর ভালো লাগে না বাইরে, মনে হয় যে বাড়িতেই থাকি, বাড়িতে থাকলে মনে হয় ভালো থাকবো। এই যে সোয়াবিন ভাজি করব, এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন আলু এগুলা কাইটে নিছি। আলুর ডাল করব, আলুর ডাল সোয়াবিন ভাজা আর পাঁপড় ভাজা। আজকে দুপুরে খাওয়া দাওয়া এগুলা দিয়েই হবে, আর কিছু বানাচ্ছি না। আর ওর বাবা আমাকে বললো যে রাতের মধ্যে বাড়িতে ঢুকে যাবে, তো রাতের মধ্যে আসলে তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? আর যদি রাতে না এসে কালকে সকালে আসে তাহলেও তো তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে পরের দিন ব্লগে তোমরা পেয়ে যাবা। দেখি কখন আসে, খুব বেড়াচ্ছে একলা একলা, তাই না? তো চলো রান্না বান্না সারিয়ে নিয়ে পরে আসতেছি। ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিলাম। এদিকে সয়াবিন ভাজিও হয়ে গেছে, আর একটু ভালো করে ভাজি, তাই না বলো? খালি সয়াবিন ভাজিতে তেল অনেক টানে। ভাত মিক্স করে নিছি, আর পাঁপড় ভাজা তো আছেই, তাই না? তো চলো ফটাফট খাই নি। এই যে মেয়েদের খাওয়া হয়ে গেছে, এই যে ছোট জনকে খাওয়াচ্ছি, এখনো খাওয়াচ্ছি, দেখো একটু একটু করে খাচ্ছে আর নাই। কই যাবো বলো? যাবো বাইরে, বাইরে বাইরে কেন বাইরে যাবা? কেন যাবা? দোকান কিছু খাবা? সকাল থেকে তো দেখলাই তোমরা কিচ্ছু শেয়ার করি নাই তোমাদের সাথে, তো চলো একটু দোকান যাই। আয় বাইরে বিরা, রাস্তা বিরা অল্প। কি খাবা বলো তো? কি খাবা? কি খাবা? কি খাবা বলো আগে? কি বলবো এনাকে, আমি আমার ভাষা খুঁজে পাই না। 15-20 মিনিট থেকে খাওয়াচ্ছি, এই যে এখনো খাওয়া শেষ হয় না। একটু ডিম ভাজলাম, বড়ও খাইলো, একেও ভাবলাম যে একটু খাওয়াই দিই। তো মুখের মধ্যে নিয়ে 2 গাল ভর্তি করে হাফ করে বেড়াচ্ছে, তা মুখ চাবাই আর না ভাত। দেখছো পালাইলো। এই একটু খাওয়াই, আর আমি চা বানায় রাখছি, চা বোধহয় ঠান্ডা হয়ে জল হয়ে গেল। বেটা চা ঠান্ডা হয়ে জল হয়ে গেল, এখন একে খাওয়াই তারপর চা খাবো। চা না খেলে আমার মাথা ব্যথা কমতেছে না। কি মাম্মা বকু দিছে? মানে কেউ একটু বকু দিলে পরে প্রচুর কান্নাকাটি, আর তুমি যে শয়তানি গেলা করো। এটুকু খাই নাও, তারপর আমি চা খাবো। মা আসো আসো আসো, এটুকু শেষ তো নাই, এই যে নাই দেখো, আসো আসো আসো,
এর সাথে এরকম করে দৌড়াতে লাগে সারাটা দিন। আমার চিল্লাইতে চিল্লাইতে আমার মাথা ব্যথা উঠে যায় জানো। আর তার মধ্যে ওর বাবা নাই না, ওর বাবাকে না দেখে না বেশি বদমাইশ হয়ে গেছে। ওর বাবাকে একটু ভয় করে, মাকো ওকে একটু ভয় করে, যখনকার দেখা যায় বাড়ি আসতেছে চুপচাপ শান্ত হয়ে যায়। দেখতেছে কয়দিন থেকে নাই বাড়িতে, এত পাজি হয়েছে ধারণার বাইরে জানো। আর বাবা তো ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমার মাথাটা শেষ করতেছে নি। সারাটা দিন চিল্লাইতে লাগে, সকাল থেকে উঠে শুরু হয়। এই যে একটুকু ভয় করে না আমাকে, ভয়ের নামগন্ধ নাই মনের মধ্যে। ওই বাপটা যদি বাড়িতে থাকে, বাপটাকে ভয় করে একটু, তো বাপটা তো বাড়িতে নাই, আমার মাথা শেষ করে দিচ্ছে। আসো 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 বাবা, এটুকু শেষ শেষ নাই, পড়বি তো মা। অনেকগুলো বাসন আছে জানো, বাসনগুলো মাজতে লাগবে। আমি আগে চা খাই তারপর বাসনগুলো মাজি। একটাও বাটি টাটি খুঁজে পাইলাম না, এই ঢাকনিটা পাইলাম, এটার মধ্যে নিলাম। সব বাটি আইঠা হয়ে আছে, এখন ওগুলো পরিষ্কার করতে লাগবে। এই যে ঘর দুয়ারও অবস্থা খারাপ হয়ে আছে, এই যে বিছনা টিছনা অগোছালো হয়ে আছে। ওদিকে হচ্ছে এই যে এনিবাবু ঝাড় দিচ্ছে দেখছো, নোংরা করবে, ঝাড়ু দিতে লাগবে। এই যে এখানে কাপড় আছে চেয়ারের মধ্যে, আর ওই পাশটাতে না বই খাতা ছিঁড়ে ছিঁড়ে সব ফালাই রাখছে। এখন চাটা খাইয়ে দেয়, ঘরটাগুলো গুছাই টুছাই, বাসনটা মাইজে টাইজে, তারপর রিলস বানানো হয় নাই কয়দিন থেকে। কী যে হয়েছে ঠিক মতন রিলস বানাতে পারতেছি না, ভালো লাগতেছে না সেরকম একটা বানাইতে। দেখি একটা দুটো বানাবো হয়তো, তো আগে চাটা খাই তারপর বানাবো। এখন বাজে 9:30টার মতন। এখন অনেকগুলো বাসন আছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এত বাসন এখন মাজবো। সারাদিন তো কিচ্ছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, আজকে ভিডিও সেরকম হয় নাই। পাপা বাইরে বেরো, চলো একটু বাসনগুলো মাঝে নিয়ে পরে আসতেছি। দেখলে সন্ধ্যাবেলা কটা করে খাওয়াইলাম, মেয়েকেও খাওয়াইছি। তো এখন আমার খাইতে ইচ্ছা করতেছে না, অল্প কটা নেই, তাও মেয়ে যদি খায় খাওয়াই দিব। আমার ভালো লাগছে না সেরকম খাইতে একটা। আর বাসন টাসন মাইজে এখানে উপর করে ধুয়ে দিছি। এখন খাওয়া দাওয়া হইলে পরে কাজ শেষ, শুয়ে পড়বো, মেয়েকে ঘুম পাড়াই। যদি আমি ঘুমায় পড়লাম তো ঘুমায় পড়লাম, না হলে পরে লাইভে আসবো। বেটা কেন মন করিস তুই? জল নাই? বাবা দুষ্টুমি কেন করো মা তুমি? চলো খাওয়া দাওয়াটা খাইয়ে নি। তো এখন বিছনা টিছনা তো করা হয়ে গেছে, মেয়েদেরকে ওই ঘরে পাঠালাম শুইতে। আমি আসতেছি, তোরা যা। বিছনা টিছনা ঝাড়িয়ে নিছি, আবার নোংরা করছে। কিচ্ছু করার নাই, আমার শরীর সাথ দিচ্ছে না, আর হাফসাই যাচ্ছি। ওর বাবা আসতেছে, আসুক। ওর বাবা বাড়ি আসলে পরে একটু ছোটজনকে একটু সামলানো একটু সহজ হয়ে যাবে, কারণ ও বাড়িতে থাকলে একটু ও শান্ত করে থাকে, চুপচাপ থাকে, অত ঝামেলা করে না বেশি একটা, মানে শয়তানিটা একটু কম করে। তো কী বলবো, আর যেমন হয়েছে, যতটুকু হয়েছে। বেশি কিছু আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখতেছো একটা ফলো করে দিও, ঠিক আছে? তো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।